এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছে। আমি কিন্তু ভীষণই ভালো আছি। রাত্রেবেলার ডিউটি শেষ করে বাড়ি যাওয়ার পথে একটু খিদে পাচ্ছিল, আর ভাবলাম অনেকদিন বাইরে কিছু খাওয়া না, তাই আজকে একটু বাইরে কিছু খাওয়া যাক। তো যেমন কথা তেমনই কাজ, চলে গেলাম আমাদের মন পছন্দ একটা ছোট্ট ক্যাফে বা ছোট্ট একটা রেস্টুরেন্ট বলতেই পারো। যাই হোক, ওখানে গিয়ে ফার্স্ট অফ অল আমরা বসে অর্ডার দিয়ে দিলাম দুটো চা। সন্ধ্যেতে আজকে একদম চা খাওয়া হয়নি, আর এখানকার চা খেতে এত ভালো হয়। আর তার সাথে স্ন্যাক্স হিসাবে অর্ডার দিয়ে দিয়েছিলাম এই এগ মোগলাই পরোটা। আর বেশ অনেকদিন পর আসলাম আমাদের মন পছন্দের জায়গায় একটুখানি টি টাইম কাটাতে। ওই যাই হোক, এখন তো আর সন্ধ্যে নেই, প্রায় রাত্রি 9টা 9:30 বেজে গেছে। আর একে আর কি বলবো, এ তো যেখানেই যায় না কেন সঙ্গী হিসেবে ফোনটাকেই বেছে নেয়। তাহলে বুঝি না ভাই, আমার সাথে আসার কি দরকার। চলো যাই হোক, এর কথা বাদ দাও। আর আমি বসে বসে ভাবছি আমার খাবারটা কখন আসবে। এই ভাবতে ভাবতে দেখলাম চলে আসলো আমার হাতে সুন্দর গরম গরম মোগলাই পরোটা। দেখেছো, দেখতেই কতটা লোভনীয় আর ইয়ামি মনে হচ্ছে। চলো, অনেকক্ষণ ওয়েট করেছি, আর ওয়েট করবো না, এইবার ঝাঁপিয়ে পড়া যাক আমার সেই পছন্দের খাবারের উপর, মানে মোগলাই পরোটা। আর মোগলাইটা এত পরিমাণে গরম ছিল, সদ্য ভেজে দিয়েছে একদম গরম গরম ধোয়া ওটা মোগলাই পরোটা। আর সত্যি আমি অনেক জায়গাতেই মোগলাই খেয়েছি, এই মোগলাইয়ের তরকারিটার টেস্টই বেশ অন্যরকম হয়। দেখো, একটু তরকারি দিয়ে সস দিয়ে খেতে বেশ ভালো লাগছিল। দেখো, খাওয়া আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। মানে আমি কিন্তু পুরো খাইনি, ভদ্রতার খাতিরে একটু আলু আর সসও রেখে এসেছিলাম।